ফিফা অনূর্ধ্ব-20 বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা হলো ইতিহাসের সবচেয়ে সফল দল, যারা রেকর্ড 6 বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের এই বিজয়গুলো এসেছে 1979 সালে, 1995 সালে, 1997 সালে, 2001 সালে, 2005 সালে এবং সর্বশেষ 2007 সালে। একবার তারা রানার্স আপ হয়েছিল 1983 সালে। তারা এবার 2025 সালের ফাইনালে মরক্কোর মুখোমুখি হতে চলেছে। আর্জেন্টিনার অনূর্ধ্ব-20 দলের ইতিহাস একদিকে যেমন তাদের দীর্ঘ সময়ের দাপট দেখায়, তেমনি অন্যদিকে বহু কিংবদন্তি খেলোয়াড়ের উত্থানের সাক্ষ্য বহন করে। চলুন দেখে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ বিজয় এবং সেই সাথে সংশ্লিষ্ট যে সকল খেলোয়াড় পরবর্তীতে ফুটবল ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে গিয়েছেন। 1979 সাল প্রথম বিশ্বকাপ জয়। সেই টুর্নামেন্টের উল্লেখযোগ্য খেলোয়াড় ছিলেন ডিয়েগো ম্যারাডোনা এবং রামন ডিয়াজ। পরবর্তীতে 1995 সালে দ্বিতীয় বিশ্বকাপ জয়। সেই টুর্নামেন্টের উল্লেখযোগ্য খেলোয়াড় ছিলেন হুয়ান পাবলো সোরিন এবং ওয়াল্টার কুয়েতে। এরপর 1997 সালে তৃতীয় বিশ্বকাপ জয় করেছিল আর্জেন্টিনা। সেটা ছিল অনূর্ধ্ব-20 ফুটবল বিশ্বকাপের টানা দ্বিতীয় বিশ্বজয়। সেই টুর্নামেন্টের উল্লেখযোগ্য খেলোয়াড় ছিলেন হুয়ান রোমান রিকুয়েলমে, পাবলো আইমার এবং ওয়াল্টার স্যামুয়েল। পরবর্তীতে 2001 সালে চতুর্থবারের মতো অনূর্ধ্ব-20 বিশ্বকাপ ফুটবল জিতে আর্জেন্টিনা। সেই টুর্নামেন্টের উল্লেখযোগ্য খেলোয়াড় ছিলেন জাভিয়ার সেভিওলা। তিনি সেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন, এবং আন্দ্রেস ডি আলেসান্দ্রো। পরবর্তীতে 2005 সালে পঞ্চমবারের মতো অনূর্ধ্ব-20 বিশ্বকাপ ফুটবল জিতে আর্জেন্টিনা। সেই টুর্নামেন্টের উল্লেখযোগ্য খেলোয়াড় ছিলেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। তিনি সেই টুর্নামেন্টের টপ স্কোরার এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও ছিলেন সার্জিও অ্যাগুয়েরো। সর্বশেষ 2007 সালে ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-20 বিশ্বকাপ ফুটবল জিতে আর্জেন্টিনা। সেই টুর্নামেন্টের উল্লেখযোগ্য খেলোয়াড় ছিলেন সার্জিও অ্যাগুয়েরো এবং অ্যাঞ্জেল ডি মারিয়া। সার্জিও অ্যাগুয়েরো সেই টুর্নামেন্টের টপ স্কোরার এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। আর্জেন্টিনার অনূর্ধ্ব-20 দল ধারাবাহিকভাবে এমন সব খেলোয়াড় উপহার দিয়েছে যারা পরবর্তীতে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ সহ বহু সাফল্য এনেছে। তবে 2007 সালে শেষবার জেতার পর দলটির কিছুটা খারাপ সময় গেছে। দুবার তারা টুর্নামেন্টের জন্য যোগ্যতাই অর্জন করতে পারেনি এবং দুবার গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে। বর্তমানে দলটি আবার দারুণ ছন্দে ফিরেছে এবং 2025 সালের ফাইনালে পৌঁছেছে।